বাংলাদেশে কোথায় কোথায় এই যে আহলাদিস আলেমদের মাহফিল বন্ধ করতে হতো সেগুলো বিষয়ে আমরা জানতাম। এই আহলাদিসরা সবাই এই সমস্ত বিষয় জানে, জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে। আসলে আমি তো ইখতিলাফি বিষয়গুলো নিয়ে কাজ করতাম। হাটাজারিতে হলো এখন কিছু বিষয় আছে, তারা আসলে প্রতি বছর বেস থেকে তারা কয়েকজন ছাত্রকে টার্গেট করে, যাদেরকে দিয়ে পরবর্তীতে মোনাজারা বা ডিবেট এগুলা করতে পারে, তাদেরকে কাছে রাখে, তাদেরকে সেভাবে গাইড দেয়। তো তাদের মধ্যে আমি একজন ছিলাম। আমাদের হাটাজারি মাদ্রাসায় একটা শাখা আছে, ইখতিলাফি বিষয় নিয়ে কাজ করেন, যেমন মুফতি সাহেব আছেন, মুফতি সাহেব আছেন। ওরা আবার অনেকে মিডিয়ার সামনে আসেন না, বেশিরভাগ গোপনে ভাবে যারা মিডিয়াতে কাজ করেন তাদেরকে সাপোর্ট দেন পিছন দিকে। এখন তো আপাতত তো লুকিয়ে বেড়াচ্ছি, আপাতত পেশা হলো পরিবার নিয়ে পালিয়ে থাকা। কিন্তু হাটাজারি শুনছি অনেক উদার ওরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানেন যে কিছুদিন আগে মুফতি মারুফ কাসেমি নামে একজন হানাফি আলেম হাটাজারি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি আহলে হাদিস হওয়ার কারণে তার উপর যে কি নির্যাতন চলছে এবং হানাফি আলেমদের আসল কিছু গোপন চরিত্র তাদের প্রকাশ করেছেন শেখ আসাদুল্লাহ গালিব স্যারের সামনে এসে। তারা আহলে হাদিসদের মাহফিল বন্ধ করত, আহলে হাদিসদের বিরুদ্ধে একদল আলেম তারা তৈরি করত যে আহলে হাদিসদের বিরুদ্ধে তোমাদের কাজ করতে হবে, আহলে হাদিসদের বিরুদ্ধে লেখালেখি, ডিবেট, মোনাজারা, বাহাস এসব করতে হবে। এই জন্য একদল আলেম তারা তৈরি করত তাদের মাদ্রাসায়, হাটহাজারি মাদ্রাসায়। চলুন বিস্তারিত মুফতি মারুফ কাসেমের কাছ থেকে শুনে আসি। বাবা হক কথা বলেছ, ফলাফল পাচ্ছ, পেতে হবে। লিউজরাহু আলাদ্দিন কুল্লি, প্রচলিত যত বাতিল মতবাদের বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করতে গেলে অবশ্যই তাকে জিহাদি হতে হবে, আপোষহীন হতে হবে। আপোষকামী ব্যক্তি কোশ্চিনকালেও দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হতে পারে না। আসলে আমি তো ইখতিলাফি বিষয়গুলো নিয়ে কাজ করতাম। তো যত ইখতিলাফি কিতাব আছে সবগুলো আমার কাছে সংগ্রহ করার চেষ্টা করেছি, আশা করি আছে। সব সালাফি আলেমদের, সব লেখকদের যারা চলে গেছে, যারা আছেন, সবার ইখতিলাফি যত কিতাব আছে সবগুলো সংগ্রহ করে সবগুলোকে সামনে নিয়ে আমরা কাজ করতাম, নোট করতাম, দাগাতাম। এটাই ছিল আমাদের কাজ। ভবিষ্যৎ ভুল ধরার জন্য সেগুলাই করতাম। সেক্ষেত্রে যাদের যত ইখতিলাফি কিতাব আছে সেগুলাই আছে। বুশটা বেসিক্যালি অনেক আগে থেকে বলা আমরা তো আসলে কাজ করছি 7-8 বছর ধরে। 7-8 বছর ধরে তো বিভিন্ন ডিবেটের সাথে সম্পৃক্ত আছে অনেক। কোন মাদ্রাসার ছাত্র ছিল? আমি তো প্রথমে হাটহাজারি, এরপর দেওবন্দ। আচ্ছা, দেওবন্দ। তবে এখানে বাংলাদেশে আর নেই? বাংলাদেশে তো আসার পরে তো হাটহাজারিতে পড়া শুরু করেছি, দাওরা ইফতার শেষ করে দেওবন্দে গিয়েছি, সেখান থেকে আবার দাওরা ইফতার শেষ করে বাংলাদেশে এসে হাটহাজারিতে শিক্ষক হিসেবে ছিলাম 2 বছরের মতো। এখন পেশা কি? এখন তো আপাতত তো লুকিয়ে বেড়াচ্ছি, আপাতত পেশা হলো পরিবার নিয়ে পালিয়ে থাকা। কিন্তু হাটাজারি শুনছি অনেক উদার ওরা। উদার হলেও বিষয়টা আসলে সেভাবে না। হাটহাজারিতে হলো এখন কিছু বিষয় আছে, তারা আসলে প্রতি বছর বেস থেকে তারা কয়েকজন ছাত্রকে টার্গেট করে, যাদেরকে দিয়ে পরবর্তীতে মোনাজারা বা ডিবেট এগুলা করতে পারে। তো মানে হানাফি মাযহাবের দাওয়াতটা যেন তারা কন্টিনিউ করতে পারে। তো প্রত্যেক বছর বেস থেকে তারা কয়েকজনকে টার্গেট করে রাখে, তাদেরকে কাছে রাখে, তাদেরকে সেভাবে গাইড দেয়। তো তাদের মধ্যে আমি একজন ছিলাম। আমাদের হাটহাজারি মাদ্রাসায় একটা শাখা আছে, যারা আমলি জিন্দিগি যাপন করেন। আরেকটা হলো শাখা যারা ইখতিলাফি বিষয় নিয়ে কাজ করেন, যেমন মুফতি সাইদ আহমদ সাহেব আছেন, মুফতি জসিমউদ্দিন কাসেমি সাহেব আছেন। অনেকে আছেন যারা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তারা সেভাবে কাজ করেন। ওরা আবার অনেকে মিডিয়ার সামনে আসেন না, বেশিরভাগ গোপনে ভাবে যারা মিডিয়াতে কাজ করেন তাদেরকে সাপোর্ট দেন পিছন দিক থেকে। এখন কি অবস্থা? পালিয়ে বেড়াচ্ছেন? অবস্থা এখন স্থিতিশীল হয়নি, এখন স্থিতিশীল হয় নাই। মানে এক ধরনের ভয় পাচ্ছি আর কি, যেতে আসলে আক্রমণ করবে কিনা। কোন রাজনৈতিক মিথ্যা অবাদ দিচ্ছে নাকি? ওরা বলতেছে ইহুদি হয়ে গেছে, ইহুদির কাছ থেকে টাকা পেয়ে ইহুদি হয়ে গেছি, ইহুদি মানে সেটাই বলে একটু বেশি। 99 সাল থেকে আমি ইহুদির কাজ খাচ্ছি। আমার নামে তারা তো পোস্টার ব্যানার করে আন্দোলন করেছে, পোস্টার ব্যানার করে এলাকাতে মিছিল করেছে, বহুত কিছু করেছে। এখন তুমি বাবা ইয়ং মান, বয়স অনেক কম, বাকি জিন্দিগিটা এর উপরে কাটার চেষ্টা করো। আর এই আয়টা মাথায় রাখলে আর কিছু সমস্যা হবে না। আর রোজের বিষয়টা আল্লাহ কখনো বেরুজি আমাদের রাখবে না, যেন এখানে হারাম নাটকে সে চেষ্টা করতে হবে সাধ্য মতো। সাধ্যের বাইরে কিছু করার দরকার নেই। শত্রুদের হাত থেকে আল্লাহ বাঁচাবে। আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস
এটা আল্লাহ পাক নিজেই তার রসুলকে নাজিল করেছিলেন। তিনি রাত্রে ঘুমাতে পারছেন না ভয়ে, আর সব এত ঘুমাচ্ছেন না, কিন্তু আমার ভয় আছে যদি কেউ আমাকে পাহারা দিত, হঠাৎ একটু করে অস্ত্রের ঝঞ্ঝনানি, কে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, কি ব্যাপার এসে আপনাকে পাহারা দেওয়া হয়েছে। মা আয়েশা বলছেন আল্লাহ রসুল এমন ঘুম পড়লেন যে তার নাক ডাকে শুনতে পেলাম। এটা হবেই, এই বাধা বিঘ্ন হবেই। আমাদের উপদেশ থাকবে কোনো ভয়ের কারণ নেই, চিন্তা করো না, আল্লাহর তাওয়াক্কুল করো। আমরা না, আপনার আমার সিনিয়র, 1 বছর সিনিয়র। আপনার সাথে চলাফেরা হলো আমাদের, আপনার মাঝে মাদ্রাসায় ওখানকার আমি সবটা একটা ক্লাস নিতাম, ফতোয়া ইসলামের ক্লাস নিতাম। আহলে হাদিস বিরোধী বেশ কয়েকটি কিতাব আমরা লিখতাম আর কি, অনেকগুলো কিতাব আমাদের ইতিপূর্বে। আপনার বিরুদ্ধে তো বহুত ভিডিও আমি নিজেও করেছি, অনেকে করেছে। বক্তৃতা আমি তো ক্ষমা চাই, বক্তৃতায় বলেছি, লেখনির মাধ্যমে বলেছি। এরপরে আপনার বিরুদ্ধে তো, আপনার বিভিন্ন লেখনির বিরুদ্ধে, বিভিন্ন বইয়ের বিরুদ্ধে তো আমরা শত শত ভিডিও, হাজার হাজার এখন যে ক্ষমা চাচ্ছেন, এটা কি আপনার ভিডিওতে যাবে? সেটা তো উদ্দেশ্য না, এটা তো না, তারা তো ওইটাই জানবে যে আপনি যে চেঞ্জ হয়েছেন, এখন গাল দিচ্ছেন না, এটা লোক তো জানবে না। তো না, এটা আমি তো আমার কাছে প্রায় আহলে হাদিস আলেমদের 800+ কিতাব আছে। আমি দেওবন্দ থেকে বেনারস গিয়েছি, সেখান থেকে কিতাব সংগ্রহ করেছি। হোসেন আহমদ বাটালবি, তারপরে মিয়ানুদ্দিন হোসাইন রাহিমাহুল্লাহ, ওনাদের থেকে শুরু করে এই যুগের যতগুলো সম্ভব হয়েছে ইখতিলাফি বিষয়গুলোকে সামনে এনে সবগুলো কিতাব সংগ্রহ করা, এটা আমার একটা উদ্দেশ্য ছিল। কারণ যেহেতু ইচ্ছা ছিল ভবিষ্যতে ইখতিলাফ নিয়ে কাজ করা, বেশ কিছু এ বিষয়ে অনেক বেশি কাজ করা, তো অনেক কিতাব সংগ্রহ করেছি। তো কি করতাম, তো লাস্টে আমার ওয়াইফও আমাকে অনেক হেল্প করেছে বিষয়ে। তো দেখা যায় আমাদের যেহেতু মাদ্রাসায় সময় দিতে বেশি হয়, তো আমি বেশ কিছু কিতাব মাদ্রাসায় নিয়ে যেতাম নিজের তাহকিকের জন্য। এটা আমার অন্যান্য শিক্ষকরা খেয়াল করতো, কিন্তু দেখা যায় লাস্ট ইয়ারে ওরা খেয়াল করেছে। আমি আবার দরসের স্টাইল চেঞ্জ করেছি, আমি বখারি সানি পড়াতাম, সেটা চেঞ্জ করেছি। ইতিপূর্বে তো আমরা দরস দিতাম, যখন কোনো হাদিস চলে আসতো মাযহাব বিরোধী, তখন বলতাম ইয়া হামারা মাযহাব মে নেহি, এ ছোড় দো, ঠিক আছে। তো কিন্তু এরপরে যখন লাস্ট বছরে এটা চেঞ্জ করেছি আর কি, যে চেঞ্জ করতাম যে এই হাদিসের উপরে সালাফির আমল করে, হানাফির আমল করে না, এই হাদিসের উপরে সালাফির আমল করে, হানাফির আমল করে, এই ধরনের দরজার শেষে বলতাম। এরা স্টাইল চেঞ্জ হওয়ার পরে ছাত্ররা, শিক্ষকরা সবাই, আমি বুঝি না আর কি, আমার আসলে না বুঝলে এটা আমার একটা দুর্বলতা। কারণ আমি যেখানে আছি সেখানকার মতো হিসেবে ছিলাম, আর পাশাপাশি আরো বেশ কয়েকটা মাদ্রাসায় সপ্তাহে মাসে একটা একটা করে গঙ্গানন্দ নিতাম, যার কারণে একটু ছিল, ব্যস্ততা ছিল বেশি। দেখা যায় মাদ্রাসায় আমার বিপক্ষে একটা বিশাল একটা টিম দাঁড়িয়ে গেছে। তো পরে ওরা আমার বিপক্ষে গেলে কেন ওরা বুঝতে পেরেছে যে আসলে আমি ভিতর ভাবে আল হাদিস হয়ে গেছি। এরপর দরসের স্টাইল চেঞ্জ হয়েছে। আমি তো এখানেই বুখারী শরীফ পড়াচ্ছি 7 বছর ধরে। তো 7 বছরের দরস আর লাস্ট ইয়ারের দরস তো যদি চেঞ্জ তো শিখলে না, জুরাই নেই, এখানে বিশাল একটা মাদ্রাসা আছে, ওখানকার মহতাম হিসেবে ছিলাম। তো এইভাবে ওরা বিশাল একটা, ওরা আমার ভিতরে, আমার ভাইস প্রিন্সিপাল ছিল, ও আবার কঠিন হানাফি, কঠোর হানাফি আর কি, কঠোর বেদায়াতি। দেখা যায় আমার আগে থেকে আসলে একটু শত্রু ছিল, একটা সুযোগ পেয়ে দেখা যায় আমার বিরুদ্ধে বিশাল টিম নিয়ে ওরা, আমার ছাত্র বললো যে আপনার বিরুদ্ধে আন্দোলন চলতেছে, বিতর্কিতভাবে ওরা হয়তো যে কোনো মুহূর্তে আপনাকে হামলা করবে। তখন আমি আস্তে আস্তে কিতাব থেকে, আমার যেহেতু অনেকগুলো কিতাব ছিল, আমার প্রায় মাদ্রাসায় 20,000-এর মতো কিতাব ছিল, আমি এগুলো আস্তে আস্তে আনা শুরু করি। একটু সময় তারা হামলা করা শুরু করেছে, আমাকে ঘেরাও করে ফেলেছে। তখন থানায় ফোন দিয়ে পুলিশ এনে এরপর ওখান থেকে বের হয়েছে। হ্যাঁ, পুলিশ আনতে হয়েছে, ওরা তো চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। ফিজিক্যালি আক্রমণ বলতে সেটা সুযোগ হয়, ওরা তো ওই মাদ্রাসার তো লাকড়ি নিয়ে তো দৌড়াইলো, পর আমি দৌড় দিয়ে তো ঘরের ভিতরে ঢুকে দরজা আটকে দিলাম। তো চতুর্দিক থেকে হামলা হলো, থাই গ্লাস টাস সব ভেঙে ফেললো। পরে তো পুলিশ এনে এরপরে পুলিশ প্রোটেকশন এখান থেকে বেরিয়ে আসলাম। শ্বশুর বাড়িতে গেলাম, সেখান থেকেও তো সেখানে হামলা হয়েছে, ওরা মিছিল করতেছে, কিছু করতেছে। আমার শ্বশুর খুব, মানে ওই এলাকার ইমাম যিনি, আমার শ্বশুর সাথে খুব ভালো সম্পর্ক। শ্বশুর ব্যবসা করতেছে এখানে প্রায় 40 বছর ধরে, ইমামও আছে 20 বছর ধরে প্রায়। তো উনি আমার শ্বশুরকে বারবার কান ফোড়া দিচ্ছে, আমার বিভিন্ন ভিডিও নিয়ে বলতেছে আমি ইহুদি হয়ে গেছি, এরকম হলে, মানে সেখানে এক ধরনের একেবারে এলাকাতে বিশাল একটা টিম তৈরি করে ফেলেছে, সব মসজিদের হুজুররা আমাকে এলাকায় ঢুকতে দিবে না, এই টাইপের একটা সমস্যা। এখানে আরেকটা কারণ হলো, সবার মতো তো ওরা আসলে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ফোনে তো হুমকি দিচ্ছে আমাকে। আর হানাফিদের বিভিন্ন বড় বড় আলেমদের বড় বড় গোপন মিটিং এ আমি থাকতাম, দেখা যায় ওদের হাজার হাজার গোপন তথ্য আমি জানি, সে বিষয়ে হয়তো ওরা আতঙ্কে আছে, এগুলো বলে দেয়। কিন্তু আমি তো বারবার বলি আমি এগুলো কিছুই বলবো না। তো আপনারা মুফতি মারুফ কাসেমীর মুখ থেকেই তার উপরের যে নির্যাতন, তার উপর হামলা,
তিনি পুলিশ প্রোটেকশনে একটা মাদ্রাসা ঘর থেকে সর্বশেষ তিনি বাইরে আসে, তাকে বলা হচ্ছে ইহুদিদের দালাল, নাউজুবিল্লাহ। দেখেন আহলে হাদিসদের আমল আকীদা আপনার হানাফি মাযহাবের সাথে হয়তো মিল নেই, কিছু কিছু মিল রয়েছে, কিন্তু শাফি, মালিকি, হাম্বলি অন্যান্য 3 মাযহাবের সাথে কিন্তু আহলে হাদিসদের আমল আকীদা মিল রয়েছে। তাই বলে কি তারা ইহুদিদের দালাল? নাউজুবিল্লাহ। আল্লাহ মারুফ কাসেমি ভাইকে আল্লাহ ধৈর্য দান করুক, হেদায়েত দান করুক, হেদায়েতের উপর অটল রাখুক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর অটল রাখুক, সঠিক দিন পালন করার আল্লাহ তুমি আমাদেরকে ব্যবস্থা করে দাও। দেখেন এখানে একটা বিষয় মুফতি মারুফ কাসেমি সাহেব উল্লেখ করলেন, সেটা হচ্ছে আহলে হাদিসদের বিরুদ্ধে তারা কিভাবে কাজ করে। আহলে হাদিসদের মাহফিল বন্ধ, আহলে হাদিসদের বিরুদ্ধে বাহাস মোনাজারা করার জন্য এক ধরনের ছাত্র আলেম তারা তৈরি করে। আহলে হাদিসদের ভিতর থেকে আপনি একটা প্রমাণ দেখান আহলে হাদিসদের কোনো মাদ্রাসায় এইরকম কোনো কার্যক্রম হয় কিনা যে প্রতিনিয়ত তোমাকে হানাফিদের বিরুদ্ধে তোমাকে লেগে থাকতে হবে। না, আহলে হাদিসদের একটাই প্রচেষ্টা, যখনই তারা কোরআন এবং সহিহ হাদিস পাবে সেটাই তারা আমল করে। এখানে আহলে হাদিসরা যে হকপন্থী এখানেও একটা প্রমাণ হয়ে যায়। আল্লাহ আমাদের সঠিক দিন বোঝার মতো জ্ঞান দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।